উইপ্রো কোম্পানির নাম আশা করি তোমরা সকলেই শুনেছ। এই উইপ্রো কোম্পানিতে 3টে পোস্টে নিয়োগ করা হচ্ছে। উচ্চ মাধ্যমিক পাশে আবেদন করতে পারবে। একটা হচ্ছে রিক্রুটার, দ্বিতীয় হচ্ছে কন্টেন্ট রাইটার এবং থার্ড নাম্বার হচ্ছে প্রসেস অ্যাসোসিয়েট। এই 3টে পোস্টের মধ্যে যে কোনো একটা পোস্টে তুমি অ্যাপ্লাই করতে পারো। পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে ছেলে মেয়ে সকলেই আবেদন করতে পারবে যদি উচ্চ মাধ্যমিক পাস করো এবং বয়স 18 বছর হয় তাহলে। এখানে অফিস বেস জব এবং ওয়ার্ক ফ্রম হোম দুটোই অফার করা হয়। তুমি চয়েস করতে পারবে না যে তুমি কোনটা করবে। মানে তুমি যদি চাও যে আমি ওয়ার্ক ফ্রম হোম জব করবো সেটাই চুজ করবো, বা আমি শুধুমাত্র অফিস বেস জবের জন্য অ্যাপ্লাই করবো সেটা চুজ করতে পারবে না। সেটা কোম্পানি ঠিক করে দেবে সিলেকশনের পরে যে কোনটা অফার করা হবে ক্যান্ডিডেটকে। সম্পূর্ণ ফ্রি অফ কস্টে ডিরেক্টলি উইপ্রোতে অ্যাপ্লাই করবে। উইপ্রো সম্পূর্ণ ইন্টারভিউ প্রসেস দেখবে এবং তারাই নিয়োগ করবে, তারাই প্রমোশন, পে স্লিপ সবকিছু তারাই দেখবে। এখানে কোনো থার্ড পার্টি এজেন্সি নেই বা ভেন্ডর নেই, তাই এটা একদম জেনুইন। উচ্চ মাধ্যমিক পাস হতে হবে, তার সঙ্গে কম্পিউটারে টাইপিং স্পিড জানতে হবে। ভিডিওটা সম্পূর্ণ দেখো, A to Z সমস্ত কিছু আলোচনা করছি। আর এইরকম ফ্রি চাকরির আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। এছাড়া যদি তোমরা ওয়েবসাইট কী করে বানাতে হয়, ইউটিউব চ্যানেল কী করে বানাতে হয়, এগুলো সংক্রান্ত ভিডিও চাও এবং নিজের কেরিয়ার শুরু করতে চাও এই সমস্ত ফিল্ডে, তাহলে আমাদের সেকেন্ড চ্যানেল আর্ন বেঙ্গল সাবস্ক্রাইব করে রাখো। সেখানে খুব শীঘ্রই এই সমস্ত সিরিজ নিয়ে ভিডিও আসবে, লিঙ্ক থাকবে ডিসক্রিপশন বক্সে। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। বর্তমানে আমরা উইপ্রোর ক্যারিয়ার পোর্টাল আছি, career.wipro.com। এখানে লোগো দেখতে পাচ্ছ উইপ্রো ক্যারিয়ার। এইখানে যে প্রথম পদ সেটা হচ্ছে রিক্রুটার L1। এখানে রয়েছে কলকাতায় এটা নিয়োগ করা হচ্ছে। কি কাজ করতে হবে কি না করতে হবে সমস্ত কিছু ইন ডিটেলে বলা আছে। মানে কলকাতায় আছে, তো যদি অফিস বেস জব হয় কলকাতা সল্টলেক সেক্টর 5 এই অ্যাড্রেস অফিস আছে, সেখানে গিয়ে কাজ করতে হবে। তাহলে এই রিক্রুটার পদের কাজ কি, অর্থাৎ রিক্রুটার পদে তুমি চাকরি পেলে কি কাজ করতে হবে? এই পোস্টের কাজ হলো কোম্পানির জন্য সঠিক প্রার্থী বাছাই করা এবং নিয়োগ প্রক্রিয়া চালানো। অর্থাৎ উইপ্রো কোম্পানিতে যে সমস্ত ক্যান্ডিডেট চাকরি করতে চায় তাদেরকে ইন্টারভিউ নেওয়া, সে যোগ্য কিনা সেগুলো বাছাই করা, ডকুমেন্ট ভেরিফিকেশন করা এবং কোম্পানিতে জয়েনিং দেওয়া, এইটা হচ্ছে এই পোস্টের কাজ। বিভিন্ন পোর্টাল, কনসালট্যান্ট ইত্যাদি থেকে প্রার্থী খুঁজে বের করা। অর্থাৎ উইপ্রোতে যদি কোনো ভ্যাকান্সি থাকে সেটা নির্দিষ্ট পোর্টালে আপলোড করা, যেমন NCS পোর্টাল আছে, নকরি, ইনডিড। এছাড়া বিভিন্ন জবের গ্রুপ আছে, ওয়েবসাইট আছে, বিভিন্ন ইউটিউব চ্যানেল আছে। তাদের মাধ্যমে যে ভ্যাকান্সি প্রকাশিত হলো উইপ্রো কোম্পানির, তার জন্য ক্যান্ডিডেটকে খুঁজে বের করতে হবে, তারা যেন অ্যাপ্লাই করতে পারে। প্রার্থী এবং টিমের মধ্যে যোগাযোগ রাখা, তাদের ইন্টারভিউ প্রক্রিয়া ঠিকভাবে চলছে কিনা দেখা, বাছাই করা প্রার্থীর নথি যাচাই করা এবং নিয়োগ সম্পন্ন করা, ম্যানেজমেন্টের কাছে রিপোর্ট করা, নিয়োগ সম্পর্কিত তথ্য আপডেট রাখা, নিয়োগের প্রক্রিয়ার মান, কোয়ালিটি ঠিক রাখা। মূলত নতুন লোক নিয়োগের পুরো প্রক্রিয়াটা দেখা এবং কোম্পানির চাহিদা অনুযায়ী উপযুক্ত প্রার্থী নির্বাচন করা এই রিক্রুটার L1 পদের কাজ। তার মানে এই পদে তোমার কাজ হলে তোমাকে উইপ্রো কোম্পানির জন্য ক্যান্ডিডেটকে জয়েনিং দিতে হবে এই উইপ্রো কোম্পানিতে। এবার দ্বিতীয় যেই পদটা সেটা হচ্ছে প্রসেস অ্যাসোসিয়েট। এই প্রসেস অ্যাসোসিয়েট পদে যোগ্যতা কি লাগবে? এইখানে আন্ডার গ্রাজুয়েট, অর্থাৎ তুমি উচ্চ মাধ্যমিক পাস করলে আবেদন করতে পারবে, কিন্তু এখানে বলা আছে ইংলিশ নলেজ থাকতে হবে এবং মাল্টিটাস্ক উইথ কিবোর্ড শর্টকাট স্কিলস। কম্পিউটারে যে কিবোর্ড হয় তার বিভিন্ন ধরনের শর্টকাট আছে, যেমন Ctrl+V, Ctrl+C, Ctrl+D, প্রত্যেকটার এক একটা ফাংশন আছে, এক একটা শর্টকাট আছে, সেটা সম্পর্কে জানতে হবে। তার সঙ্গে বলা আছে কম্পিউটারে টাইপিং স্কিলস থাকতে হবে, ইংরেজিতে 30টা শব্দ প্রতি মিনিটে টাইপ করার সক্ষমতা 90% অ্যাকুরেসির সাথে। তার সঙ্গে এখানে 24/7 কাজ হয়, অর্থাৎ নাইট শিফট, ডে শিফট সবসময় কাজ হয়। যে কোনো শিফটে কাজ হতে পারে, ছেলে হও বা মেয়ে হও। কোনো এক্সট্রা সুযোগ সুবিধা থাকে না যে আমি মেয়ে বলে নাইট শিফট করবো না বা ছেলে বলে নাইট শিফট করবো না, এমন কোনো ব্যাপার নেই। যে কোনো শিফটে কাজ করার জন্য অ্যাভেলেবেল থাকতে হবে। এখানে যে কোনো আন্ডার গ্রাজুয়েট এবং গ্রাজুয়েট ডিগ্রি থাকলে অ্যাপ্লাই করতে পারবে। যেমন তুমি যদি আর্টস, কমার্স, সায়েন্স নিয়ে পাস করো, উচ্চ মাধ্যমিক পাস করো, তাহলে অ্যাপ্লাই করতে পারবে। এবং এখানে BSc, IT, MBA, BE এই সমস্ত ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতে পারবে না। প্রসেস অ্যাসোসিয়েট পদে যদি কাজ হয় তাহলে এখানে কি কাজ করতে হবে, জব রোলটা কি? এই পোস্টের কাজ হলো কোম্পানির ক্লায়েন্টদের সমস্যার সমাধান করা, ডেটা এন্ট্রি করা এবং প্রক্রিয়াগুলো ঠিকমতো পরিচালনা করা। উইপ্রো কোম্পানি যে সমস্ত ক্লায়েন্ট আছে, ইউনাইটেড স্টেট, ইউনাইটেড কিংডম বা লন্ডন, আমেরিকা, এই সমস্ত বড় বড় ইন্টারন্যাশনাল ক্লায়েন্ট উইপ্রো কোম্পানি আছে। বড় বড় কোম্পানির ব্যাক এন্ডের কাজগুলো উইপ্রো কোম্পানি করে, তারা হচ্ছে উইপ্রো কোম্পানির ক্লায়েন্ট। তাদের যে কোনো সমস্যার সমাধান করতে হবে। ক্লায়েন্টের কাছ থেকে আসা কল, ইমেল ধরে তাদের সমস্যার সমাধান করতে হবে। রিপোর্ট এবং তথ্য আপডেট রাখতে হবে। নিয়ম কানুন মেনে কাজ করা এবং দ্রুত সমাধান দিতে হবে ক্লায়েন্টদের। একাধিক কাজ একসাথে সামলাতে হবে। ক্লায়েন্টদের সন্তুষ্টি নিশ্চিত করা এবং টিমের সাথে সমন্বয় রাখা। মূলত কোম্পানির সার্ভিস প্রক্রিয়া সাহায্য করা, ক্লায়েন্টদের জিজ্ঞাসার সমাধান দেওয়া এবং কাজের মান ঠিক রাখা। এবার উইপ্রো কোম্পানি অ্যাকচুয়ালি কি কাজ করে সেটা তোমাকে জানতে হবে। এটা টেক সাপোর্ট দেয় এবং ব্যাক এন্ড যে কল সেন্টার হয় সেই সমস্ত সাপোর্ট দেয়। মনে করো স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, এদের কল সেন্টার আছে, তাহলে স্টেট ব্যাংকের কোনো স্টাফ কিন্তু
কিন্তু কল সেন্টার বসে কাজ করছে না। স্টেট ব্যাংক কি করে, বিভিন্ন আলাদা আলাদা থার্ড পার্টি কোম্পানিকে তাদের কল সেন্টারের কাজ হ্যান্ডেল করার কন্ট্রাক্ট দেয়। তুমি আমার সমস্ত কাস্টমারের কল নেবে এবং তার জন্য আমি তোমাকে পে করব। তাহলে স্টেট ব্যাংক হচ্ছে ওই কোম্পানির ক্লায়েন্ট। মনে করো আমার একটা কোম্পানি আছে উইপ্রো, আমি স্টেট ব্যাংকের কাছ থেকে কন্ট্যাক্ট নিচ্ছি যে তাদের যত কল আছে কাস্টমারের সেটাগুলো আমরা হ্যান্ডেল করব। তাহলে আমার ক্লায়েন্ট হচ্ছে এসবিআই ব্যাংক। তাহলে এসবিআই ব্যাংক হচ্ছে আমার ক্লায়েন্ট। এসবিআই ব্যাংকের কল সেন্টার যদি কোনো সমস্যা হয়, কাস্টমার ঠিকঠাক পরিষেবা পাচ্ছে না, তাদের ফোন আসলে আমরা ধরছি না, এবার এরকম ক্লায়েন্ট যদি কোনো অভিযোগ করে তাদের সমস্ত কিছু ঠিক করা আমার কাজ, যাতে ক্লায়েন্ট চলে না যায়। প্রসেস অ্যাসোসিয়েট, রিক্রুটার এবং কন্টেন্ট রাইটার প্রত্যেকটা পোস্টের জন্য উচ্চ মাধ্যমিক এবং গ্রাজুয়েশন পাস হলে আবেদন করতে পারবে। এর পরবর্তী যে পদ সেটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার কন্টেন্ট রাইটার। তুমি যদি কন্টেন্ট লিখতে পারো তাহলে এই পোস্টে অ্যাপ্লাই করতে পারো। কন্টেন্ট কি? কন্টেন্ট তিন ধরনের হয়। একটা হচ্ছে ভিডিও ফরম্যাটে কন্টেন্ট, যেটা তোমরা আমার ভিডিও দেখছো, এটা হচ্ছে ভিডিও কন্টেন্ট। অডিও কন্টেন্ট মানে আমরা কানে যে সমস্ত কন্টেন্ট শুনি কিন্তু আমরা ভিজুয়াল দেখতে পাই না, যেমন কোনো অ্যানাউন্সমেন্ট, সানডে সাসপেন্স, এগুলো হচ্ছে অডিও কন্টেন্ট। এছাড়া একটা ফরম্যাটে কন্টেন্ট হয়, সেটা হচ্ছে রিডিং কন্টেন্ট, যেটা আমরা পড়তে পারি। যেমন ওয়েবসাইট তোমরা দেখছো, ওয়েবসাইটে পড়তে পারছো, নিউজ পেপার পড়ো, বা আমার যে ওয়েবসাইট আছে www.totho.com, সেটা হচ্ছে রাইটার ফরম্যাটে কন্টেন্ট বা রিডিং কন্টেন্ট। তুমি যদি কোনো বিষয় নিয়ে সেটাকে ভালো করে লিখতে পারো, রিসার্চ করতে পারো, তাহলে তুমি এখানে অ্যাপ্লাই করতে পারো। কন্টেন্ট রাইটিং কি করে করতে হয় তার জন্য ফ্রি ভিডিও ইউটিউবে প্রচুর আছে, দেখে নেবে, তাহলে একটা আইডিয়া চলে আসবে। মনে করো অপারেশন সিন্দুর হচ্ছে, এবার এই অপারেশন সিন্দুর নিয়ে তোমাকে বললো একটা কন্টেন্ট আমাকে রেডি করে দাও এত ওয়ার্ডের মধ্যে। এবার এই অপারেশন সিন্দুর নিয়ে তোমাকে গুগলে গিয়ে রিসার্চ করতে হবে যে কেন হচ্ছে, কি কি হয়েছে, এর সুবিধা কি, অসুবিধা কি, কি ইফেক্ট পড়বে, এগুলো পুরোটা রিসার্চ করে তোমার নিজের মনের থেকে একটা কন্টেন্ট তোমাকে বানিয়ে লিখতে হবে। এটাই হচ্ছে কন্টেন্ট রাইটিং। তাহলে এই পদের কি কাজ? এই পোস্টের কাজ হলো কোম্পানির ওয়েবসাইট, প্রোডাক্ট এবং অন্যান্য প্ল্যাটফর্মের জন্য মানসম্মত কন্টেন্ট লেখা ও পরিকল্পনা করা। উইপ্রো কোম্পানির হয়ে বিভিন্ন ধরনের কন্টেন্ট লিখতে হবে। একটা ছোট্ট উদাহরণ দিই, তোমরা যে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার কন্টেন্ট রাইটার পোস্টের ভ্যাকেন্সিটা দেখছো, এইখানে যে ডিটেলসগুলো লেখা আছে, কি রেসপন্সিবিলিটি, জব ডেসক্রিপশন, এইগুলোই হচ্ছে কন্টেন্ট। তাহলে উইপ্রো কোম্পানি তোমাকে বলবে যে আমাদের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার কন্টেন্ট রাইটার পদে একটা ভ্যাকান্সি আছে, তুমি কি করো, একটা ভ্যাকান্সি নোটিশ পাবলিশ করো। এবার কন্টেন্ট রাইটারের কি কাজ, কি কোয়ালিফিকেশন লাগবে, এলিজিবিলিটি কি আছে, কি করে অ্যাপ্লাই করবে, এই সম্পর্কে একটা কন্টেন্ট লিখে এদের ওয়েবসাইটে পোস্ট করতে হবে। এটাই হচ্ছে একজন কন্টেন্ট রাইটারের প্র্যাকটিক্যাল কাজ। ইন ডিটেল যদি বলতে যাই তাহলে বিভিন্ন বিষয়ে রিসার্চ করে আর্টিকেল, প্রোডাক্টের বর্ণনা, কেস স্টাডি ইত্যাদি লেখা, এসইও টেকনিক মেনে কন্টেন্ট লেখা যাতে সার্চ ইঞ্জিনে ভালো র্যাঙ্ক হয়, টিমের সাথে মিলে কাজ করা এবং কন্টেন্টের মান ঠিক রাখা, কন্টেন্টের কার্যকারিতা, পারফরম্যান্স যেটাকে বলে সেটা মাপতে হবে এবং রিপোর্ট করতে হবে, কন্টেন্টের পরিকল্পনা করা ও আইডিয়া জোগানো। মূলত কোম্পানির ডিজিটাল প্ল্যাটফর্ম ও ব্র্যান্ডের মান বাড়ানোর জন্য আকর্ষণীয় কন্টেন্ট তৈরি করা। তাহলে সংক্ষেপে যদি বলতে যাই তাহলে তিনটে পোস্টের কাজ কি? রিক্রুটার পদে নতুন লোক নিয়োগের দায়িত্ব হচ্ছে রিক্রুটারের কাজ। প্রসেস অ্যাসোসিয়েট পোস্টের কাজ হচ্ছে ক্লায়েন্টদের সমস্যার সমাধান ও প্রক্রিয়া পরিচালনা করা। কন্টেন্ট রাইটারের কাজ হচ্ছে মানসম্মত ওয়েব ও প্রোডাক্ট কন্টেন্ট লেখা ও পরিকল্পনা করা। তো এটা হচ্ছে তিনটে আলাদা আলাদা পোস্ট, এবং তিনটে পোস্টে যে কোনো একটা পোস্টে তুমি অ্যাপ্লাই করতে পারো, চাইলে প্রত্যেকটা পোস্টে অ্যাপ্লাই করতে পারো যদি তোমার এলিজিবিলিটি ম্যাচ করে। এইখানে অ্যাপ্লাই করার পরে ইন্টারভিউ হবে। ইন্টারভিউটা বাড়ি বসে দিতে পারবে নাকি কলকাতার অফিসে গিয়ে দিতে হবে সেটা তোমাকে পরে কল করে অথবা ইমেল করে কোম্পানি জানিয়ে দেবে। যদি বাড়ি বসে ইন্টারভিউ দিতে হয় তাহলে অনলাইনে ইন্টারভিউ দিতে হবে। সেক্ষেত্রে কম্পিউটার বা পিসিতে ওয়েবক্যাম থাকা প্রয়োজন, সেখানে তুমি অনলাইনে ভিডিও কলে তুমি ইন্টারভিউ দিতে পারো। ইন্টারভিউ বেশিরভাগ ইংলিশে হয়, একদম শেষে গিয়ে বাংলাতে প্রশ্ন করে। ইন্টারভিউতে পাস করে গেলে অনেক সময় গ্রুপ ডিসকাশন হয় বা কোনো কিছু লিখতে দিতে পারে, মানে তুমি যেই পোস্টে অ্যাপ্লাই করছো সেই পোস্ট রিলেটেড কোনো স্কিলস টেস্ট করা হতে পারে। প্রসেস অ্যাসোসিয়েট পোস্ট টাইপিং জানা দরকার। একটা সেন্টেন্স দিতে পারে যে এটা টাইপ করে দাও, এবার তারা চেক করবে যে তোমার 30টা ওয়ার্ড প্রতি মিনিটে টাইপ করতে পারছো কিনা ইংরেজিতে এবং 90% অ্যাকুরেসি আসছে কিনা। কন্টেন্ট রাইটিং এর ক্ষেত্রে তোমাকে কোনো কন্টেন্ট লিখতে দিতে পারে। তো এই স্কিল টেস্ট হয়ে যাওয়ার পরে অরিজিনাল ডকুমেন্ট ভেরিফিকেশন হবে এবং তারপরে জয়েনিং করিয়ে দেবে। যদি অফিসে গিয়ে ইন্টারভিউ দিতে হয় সেক্ষেত্রেও একই প্রসেস। ইন্টারভিউ যে নেবে সে এইচআর এর সঙ্গে ফেস টু ফেস ইন্টারভিউ দিতে হবে। সে তোমাকে ডিরেক্টলি তোমার সামনে বসে প্রশ্ন করবে, তোমাকে উত্তর দিতে হবে। তারপরে গ্রুপ ডিসকাশন হতে পারে বা স্কিল টেস্ট হতে পারে। সব শেষে ডকুমেন্ট ভেরিফিকেশন এবং নিয়োগ করা হবে। এবার এখানে অ্যাপ্লাই করবে কি করে? তো তিনটে যে পোস্ট আছে প্রত্যেকটা পোস্টে অ্যাপ্লাই করার ডিরেক্ট লিঙ্ক দিয়ে দেবো ভিডিও ডেসক্রিপশন বক্সে। তুমি যেই পোস্টে অ্যাপ্লাই করতে চাও সেই পেজটা ওপেন করতে হবে। তারপরে একদম নিচে এসে যে অ্যাপ্লাই নাও এখানে ক্লিক করতে হবে। এখানে দুটো অপশন আছে, অ্যাপ্লাই নাও আর স্টার্ট অ্যাপ্লাইং উইথ লিঙ্কডইন। লিঙ্কডইনে তোমার প্রোফাইল থাকলে তুমি এটাতে করতে পারো, যদি না থাকে ডিরেক্টলি অ্যাপ্লাই নাও এখানে ক্লিক করবে। তো আমার লিঙ্কডইনে প্রোফাইল নেই, তো আমি ডিরেক্টলি অ্যাপ্লাই নাও ক্লিক করবো।
এরপরে আমার সামনে আসবে এই পেজটা। যদি এখানে অ্যাকাউন্ট বানানো থাকে তাহলে ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিয়ে সাইন ইন করে তুমি অ্যাপ্লাই করতে পারো। আর যদি নতুন হও, কখনো উইপ্রোতে অ্যাপ্লাই করোনি এই অনলাইনে পোর্টালে, তাহলে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট এর উপরে ক্লিক করে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তাহলে একটা প্রোফাইল তৈরি হয়ে যাবে। সেই প্রোফাইলটা পুরো কমপ্লিট করতে হবে। সেখানে বায়োডাটা, কভার লেটার এগুলো আপলোড করতে হবে। এক্সপিরিয়েন্স ডিটেইলস, এডুকেশনাল ডিটেইলস, পার্সোনাল ডিটেইলস, অ্যাড্রেস ডিটেইলস এগুলো ফিল আপ করতে হবে। তারপর তুমি ফর্ম ফিল আপ করতে পারবে। বায়োডাটা কি করে বানাতে হয় সেটা নিয়ে আমাদের চ্যানেলে ভিডিও আছে, সেখান থেকে দেখে দেখে ফ্রিতে তুমি একটা সুন্দর বায়োডাটা বানিয়ে নিতে পারবে। তো এই ফর্মটা কি করে ফিল আপ করবে, এখানে প্রথমে ইমেল অ্যাড্রেস দেবে, সেম ইমেল অ্যাড্রেস আবার এখানে বসাবে। এইখানে যে ইমেল অ্যাড্রেস দেবে নিয়োগের সম্পূর্ণ প্রসেস এমনকি জয়নিং লেটার সমস্ত কিছু ইমেলে পাবে। তো এই ইমেলটা অ্যাক্টিভ ইমেল দিতে হবে। তারপরে ইচ্ছা মতো পাসওয়ার্ড সেট করে নাও, সেম পাসওয়ার্ড এখানে বসাবে, যেই পাসওয়ার্ড দিয়ে তুমি এই পোর্টালে লগ ইন করবে পরবর্তীতে। তারপরে তোমার ফার্স্ট নেম, লাস্ট নেম, এখান থেকে কান্ট্রি কোড ইন্ডিয়া, তারপর তোমার ফোন নাম্বার দেবে, তারপরে কান্ট্রি অফ রেসিডেন্ট আবার ইন্ডিয়া, তারপরে রিড অ্যান্ড অ্যাকসেপ্ট দ্য ডাটা প্রাইভেসি স্টেটমেন্ট এর উপর একবার ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে অ্যাকসেপ্ট করার অপশন আসবে, সেটা অ্যাকসেপ্ট করতে হবে। তারপরে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করতে হবে। তাহলে তোমার এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। তারপরে প্রোফাইলটা কমপ্লিট করে তুমি এখানে ফর্ম ফিল আপ করতে পারবে। এটা হচ্ছে সম্পূর্ণ প্রসেস। কোথাও যদি প্রবলেম হয় অবশ্যই কমেন্ট করে জানিও। আর এর যদি ফর্ম ফিল আপ ভিডিও চাও স্টেপ বাই স্টেপ, তাহলে আমরা ফর্ম ফিল আপের ভিডিও নিয়ে আসার চেষ্টা করবো। আর যদি তুমি ইউটিউবের চ্যানেল বানিয়ে, ওয়েবসাইট বানিয়ে নিজের ক্যারিয়ার শুরু করতে চাও, তাহলে অবশ্যই আর্ন বাংলা আমাদের সেকেন্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। সেখানে এই সিরিজের ভিডিও খুব শীঘ্রই আমরা নিয়ে আসবো। সুস্থ থেকে ভালো, সুরক্ষিত থেকো। দেখা হবে পরবর্তী ভিডিওতে।